বন্ধুরা, চলো আমি আবার চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমি স্বপ্না মাইতি, তোমাদেরকে সবাইকে অনেক ভালোবাসা রইলো, অনেক স্নেহ মমতা সবাইকে দিলাম। আর আমাকে সাপোর্ট করো, পাশে দেখো, লাইক কমেন্ট করো। আর হচ্ছে সবাইকে নমস্কার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমার শরীরটা না এখনও সুস্থই হচ্ছে না, কেন কে জানে, থেকে থেকে সুস্থ হচ্ছে, থেকে থেকে অসুস্থ হয়ে পড়ছি, কেন বুঝতে পারছি না। তো আজকে তো বায়না করছে আমার মেয়ে আর আমার দাদা, দুটো মিলে বায়না করেছে। আর দাদা দেখো না, সন্ধ্যেবেলা আমাকে অল্প কটা চিকেন এনে দিয়েছে, মানে পকোড়া বানাবার জন্য। আমি তার পেরে উঠছি না, শরীরটা আমার এত খারাপ যে আমি পকোড়াটা করতে পারছি না। শরীরটা আমার কেন খারাপ হচ্ছে বুঝতে পারছি না। শরীরটা ঠিকই হতে চাইছে না, কদিন ধরে শরীরটা অনেকদিন ধরেই খারাপ হয়ে আছে। ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, তাও ঠিকই হচ্ছে না। তো চলো, পকোড়া করার জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ একটু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি, আর ধনেপাতা কুচি দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি, আর বিনুন নিয়েছি, কর্নফ্লাওয়ার মাখছি, মানে মাখবো, দিচ্ছি, আর বেসন দেবো, আর একটা ডিম ফাটিয়ে দেবো, চাট মশলা দিয়েছি একটুখানি, আর তারপর দিয়েছি একটুখানি লেবু দিয়েছি। সব কিছু মানে দেখানোর, মানে দেখাতে পারছি না, কারণ আমি তাড়াতাড়ি করে করছি। আমার শরীরটা এতটা মানে খারাপ হয়ে যাচ্ছে, কারণ দিন দিন বুঝতে পারছি না করতে, কিন্তু মেয়ে আর দাদার বায়না আমি মানে ফেলতে পারি না। মানে দাদা মেয়ে, আমার মেয়ে কিছু বললে আমি মানে কিছু না করে থাকতে পারি না, এরকম ব্যাপার একটা। আর আমি একটুখানি লাস্টের দিকে তন্দুরি মানে মশলার একটুখানি, তন্দুরি চিকেনের একটু মশলা দিয়েছিলাম, একটুখানি তন্দুরি তন্দুরি টাইপের একটুখানি ফ্লেভার আনার জন্য। বেশ এই মশলাটা দিলে খুব ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে কমপ্লিট। ভালো করে হাত দিয়ে মাখবো, আমার হাত দিয়ে মাখতে বেশি ভালো লাগে, কারণ হাত দিয়ে মেখে যে ব্যাপারটা থাকে না, চামচ ফামচ দিয়ে সেই ব্যাপারটা থাকে না। তো তাড়াহুড়ো করে করছি, এই কারণে মেয়েটা এখন নেই, মেয়েটা একটু বেরিয়েছে, মানে একটু ঘুরতে গেছে আমার মায়ের সাথে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে করছি। এলে তো কিছু করতে দেবে না, বহুত মানে জ্বালাতন করে, ডিস্টার্ব করে। আর লাস্টে দেবো একটুখানি গরম মশলা, ভালো একটুখানি গন্ধ আনার জন্য। তো মেয়েটা নেই বলে তাই জন্য তাড়াহুড়ো করে করছি। আর তাড়াহুড়ো করে একটুখানি ভিনিগারও দিয়ে দেবো, কারণ একটুখানি চিকেনের না কাঁচা কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে। লেবু দিয়েছি অল্প একটু, লেবুটা না অনেকটা রস ছিল না, একটুখানি রস ছিল বলে এই একটু লাস্টে ভিনিগার দিলাম। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি লাস্টে একটু হালকা করে নুনও দেবো, নুনও দিয়েছি, আবার নুনও দেবো। তো তোমরা এরকম করে করো তো, আমার মতো করে পকোড়া তোমরা বলো, হ্যাঁ কিরম করে তোমরা পকোড়া করো, এর থেকে তো ভালো করতে পারো। তো আমি তো জানি না কিরম করে করতে হয়, আমি তো এরকম করেই করি। বেসন টেসন দিলাম, বেসনটা একটু কম হয়ে গেছিলো, তাই না, আমার একটু বেসন বেসন দিলাম। তো আর ডিমটাও ফাটিয়ে দিলাম, আমি তাড়াহুড়ো করে করছি। আর আমি না একদম শরীরটা খারাপ বলে না বাসন কোসন না বেশি নষ্ট করতে চাইছি না, কারণ সেই বাসন কোসন আমাকেই মাজতে হবে, কারণ রাত্রিবেলার দিকে কাজের লোক নেই। দুপুরবেলা না কাজের লোকের বাসন মেজে যায়, কিন্তু রাত্রিবেলা বাসনটা সে আমাকেই হবে। তাই জন্য আমার কিপটে কিপটে করে একটুখানি বাসন কোসন ফেলেছি, এরকম ব্যাপার একটা। কড়াতেই মাখিয়ে নেবো, কড়াতেই ভাজবো এরকম। আর আমি ধনে জিরে এসব দিয়েছি একটুখানি, আমি লাল লঙ্কাও দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য, একটু লঙ্কা দিয়েছি, কারণ আমার বাড়িতে আমার মেয়ের শরীরটাও খারাপ, মেয়ের শরীরটাও ঠিক হচ্ছে না, কী জানি কী হয়েছে। ডক্টর তো দেখাচ্ছি, ডক্টর ওষুধ খাচ্ছি, একটু ঠিক হচ্ছে, আবার আবার মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে কী হচ্ছে ব্যাপারটা, এসিটা চালানো হচ্ছে বলে তাই জন্য বেশি অসুস্থ হয়ে পড়ছে আমার মনে হচ্ছে। আর এসিটা না চালালে তোমাদের দাদা শুতে পায় না, ঘুমাতে পায় না, ওর এসিতে শুয়ে শুয়ে অভ্যেস আছে, তাই জন্য। কিন্তু আমার আর মেয়ের শরীরটা ঠিক হচ্ছে না এই এসির হাওয়া খেয়ে খেয়ে। পাখা চললে নর্মাল শরীরটা ঠিকঠাক থাকছে, যে এসিটা চালাচ্ছে তখনই শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে, জ্বর আসছে, ঘুরে ঘুরে জ্বর আসছে, ওষুধ খাচ্ছি, জ্বর কমছে, আবার আসছে। এরকম করে কদিন ধরে শরীরটা সত্যি খুব খারাপ আর উইক আছে শরীরটা। মানে ভালো করে কাজকর্ম করতে পারছি না, কিছুই করতে পারছি না। না মুখে কিছু খেতে ভালো লাগছে, না বসতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে, মানে কিছুই ভালো লাগছে না। নামমাত্র মানে সব কিছু মানে ওই করে ইচ্ছা নেই, তবু করে করে যাচ্ছে, এরকম ব্যাপার একটা। তো আমার মাখা টোকা কমপ্লিট হয়ে গেছে। আর আমি মানে কি বলবো, মানে কিছু মানে সবই দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে সবই যেন একটু কম কম হয়ে পড়ছে। আসলে মানে বুঝতে পারছি না যে কী করবো কী করবো না, হিমশিম খেয়ে যাচ্ছি, মানে শরীরটা অসুস্থ থাকলে যা হয়। তার মধ্যে তাড়াতাড়ি করছি বলে আরও ভুলে যাচ্ছি, কারণ আমার মেয়ে এসে গেলে ও মানে আমাকে বিরক্ত করবে, মানে কি ও বলবে আমি রান্না করবো না, আমি আর যে শরীরটা খারাপ তো ও আমাকে জ্বালাতন আরও করবে, বলবো আমি করবো রান্না, আমি এটা করব, আমি সেটা করবো, এরকম করে যাবে। তো যাই হোক, মেয়েটা অনেক দিন ধরে কিছু খায়ও নি, মানে কিছু খাইনি, মানে কি এই পকোড়া কদিন ধরে বলছিল পকোড়া খাবে পকোড়া খাবে, কিন্তু পকোড়াটা করে আর মানে করে ওঠা হচ্ছে না, বায়নার তো শেষ নেই।
আর বাইরে শেষেই না, আমি আসলে বেশিরভাগ বলি না তোমাদেরকে, সবসময় আমি বাড়িতে সব কিছু দেওয়ার চেষ্টা করি, মানে আমার মেয়েকে বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করি, তাই জন্য আরও বেশি বেশি বায়না করছে যে করে দাও করে দাও, পকোড়া খাবো পকোড়া খাবো। তো আমার দাদাও যেরকম বাচ্চা, আমার মেয়েও সেরকম বাচ্চা। আমার দাদা তো বেশি বাচ্চা আমার মেয়ের থেকে, ঠিক আছে? তোমাদের বাড়িতে এরকম বাচ্চা আছে কেউ কেউ, মানে দাদা, ভাই, বোনেরা বা কেউ দিদিরা, মানে বড়রা, যারা বড় হয় ছোট হয়, এরকম কেউ বাচ্চা আছে? মানে বাচ্চা ছাড়াও কেউ বাচ্চা আছে বাড়িতে? আমার বাড়িতে আবার দুটো বাচ্চা, আমার মেয়ে আমার দাদা। ও দুটো বাচ্চাকে নিয়ে পাগল হয়ে যাই, হিমশিম খেয়ে যাই। তো আমি তো নুনটা দিয়ে যাচ্ছি, নুন দেওয়া শেষ হচ্ছে না, নুনটা কমে, আমার মেয়ে এসেছে, ঠিক আছে? মেয়ে এসে বিরক্ত করছে কীরকম, বেল বাজিয়ে যাচ্ছে বাড়িতে, এসে গেছে, এবার উৎপাত করবে, ঠিক আছে? মানে যতক্ষণ না আসে মানে যতক্ষণ না থাকে বাড়িটা একটু ঠান্ডা থাকে, আমি শান্তিতে একটু থাকতে পারি। তো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি তেল গরম করছি, তেল। হ্যাপি বার্থডে এখনকার হবে? হ্যাপি বার্থডে পাগল। আচ্ছা ঠিক আছে। তো আমি এবার তেলটা কড়াই দেবো, তেলটা গরম করতে দেবো, তেলটা গরম হয়ে গেলে পকোড়াগুলো ছেড়ে দেবো। দেখো আমার এইটা এরকমভাবে মেখেছি, মাখাটা বেশ ভালো হয়েছে বলো? মাখাটা ভালো হয়েছে, ধনেপাতাও দিয়েছি বেশ টেস্টি টেস্টি হওয়ার জন্য। লাস্টে ধনেপাতা ছিল, মানে অল্পটা ছিল, অন্য সময় ধনেপাতা থাকে না, আজকে একটু ধনেপাতা ছিল বলে দিয়ে দিয়েছি লাস্টে। আর আমি এত মানে কি বলবো, আমি হাসি পাচ্ছে যে আমি এরকমভাবে না কোনো দিন মানে বাসন কোসন বাঁচিয়ে এরকম রান্না কোনো দিন করিনি। তো আজকে করছি, কী করবো, সেই রান্না বান্না করে সেই রাতে এত বাসন পড়ে না, আর আমাকেই মাজতে হয়। তো আর শরীরটা নিচে না বলে আমি আর তাই জন্য পেরে উঠছি না, মানে কিপ্টের মতো করছি, বাসন কোসনগুলো কিপ্টের মতো করছি। দেখো না, আমি কথা বলতে পারছি না ভালো করে, মানে আস্তে আস্তে কথা বলছি, তোমরা কিছু মনে করো না। আমি না সবাইকে ভালো করে ঠিকঠাক মতো সাপোর্ট করতে পারছি না, কি জানি আমার কিছুদিন ধরে আমার শরীরটা কেন এত অসুস্থ হয়ে পড়ছে, আমি বারবারই বলতে বুঝতে পারছি না। তো এইগুলো মাখামাখির পর কিছুক্ষণ আধা ঘন্টা রেখে দেবো, মানে একটু রেখে দেওয়ার চেষ্টা করবো, আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর আমি অনেকক্ষণ বাদে এটা মেখে রেখে দেওয়ার পর আবার কড়াই তেল দিলাম, তেলটা গরম হবে, গরম হওয়ার পর পকোড়াগুলো ছেড়ে দেবো। পকোড়া কিন্তু আমি একটা একটা করে ভাজবো, আর আমি দুবার করে ভাজবো, একবার ভাজা হয়ে যাওয়ার পর আবার একবার ভাজবো, তাহলে বেশি করে মুচমুচে হয়। আর ছিল একটুখানি মানে চিকেন অল্পখানিই এনেছিল, কিন্তু দেখলাম বেশ অনেকগুলোই হয়েছে, অল্প অল্প করতে করতে অনেকগুলো হয়েছে, ঠিক আছে? বেশি অল্প হয়নি, মোটামুটি আমরা তিনজন খাওয়ার মতো বেশ ভালোই মতোই হয়েছে, মানে ভালো করেই খাওয়ার মতো, মানে একদম সেই অল্প অল্প করে কিপ্টের মতো খাওয়ার মতো হয়নি। আর যখন ভাজলাম না, কি সুন্দর গন্ধ যাচ্ছিলো, গোটা ঘরটা একদম মানে পকোড়ার গন্ধ ভর্তি হয়ে গেছিলো, ঠিক আছে? আর যখনই আমার মেয়ে ঘরে এসেছে, ঢুকেছে, তখনই বলছে মাম্মাম, দরজা খুলতেই বলছে মাম্মাম তুমি পকোড়া ভাজছো, বলে লাফালাফি করছে। তো মানে এত ভালো গন্ধ যাচ্ছিলো না, গোটা ঘরে গন্ধে গন্ধে ভরে গেছিলো। আর যেহেতু ধনেপাতাটা দিয়েছিলাম বলে আরও বেশি সেন্ট ছাড়ছিলো। ধনেপাতা মানে যে কোনো মানে রান্নাতে যদি ধনেপাতা দেওয়া হয় না, তো বেশ অন্য একটা স্বাদ চলে আসে ধনেপাতার। পুদিনা পাতাও ছিল বাড়িতে একটুখানি, তো ভাবলাম পুদিনা পাতা দেবো, তো ভুলে গেছি, তো আমার মনে মানে ছিল না। পুদিনা পাতা বাটা তো মিক্সচারতে নেই, তাই জন্য পুদিনা পাতাটা দিইনি, কিন্তু কুচিয়ে দিলেও তো হতো, সেটা আর মনে নেই, ভুলে গেছি। তো আমি মানে কী করবো, মানে মেয়েটার দিকে মনটা পড়ে আছে, গেছে মায়ের সাথে একলা একলা রাস্তাতে, তো আমি ভাবছি মেয়েটা মানে বদমাইশি করবে না, হাত ধরে না রাস্তায়, না হাত ধরবে না, খালি মানে নাচতে নাচতে যাবে রাস্তা দিয়ে। ও কি বাজে একটা অভ্যেস, তোমাদের বাড়িতে কোনো বাচ্চা এরকম আছে যে রাস্তাতে যেতে যেতে মানে হাত ধরবে না, নাচতে নাচতে যাবে, এরকম কেউ আছে? আমার মেয়েটা এরকম করে ছোটো থেকে, হাত ধরবে না, আর যদি হাত ধরে না কেন, সেই নাচতে নাচতে যাবে। আমার কি রাগ ধরে, যদি পড়ে যায় তখন তো পড়ে গিয়ে লেগে ঠেকে যাবে, সে কে বোঝাবে? তো আমার একবার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো আমি মানে আর একবার ভাজবো, ঠিক আছে? এগুলো ভাজা হয়ে যাওয়ার পর একবার ভাজলে কী হয়, মচমচে লাগে, তাই জন্য আমি দুবার করে ভাজবো। আর তোমরাও এরকম করে ভাজবে, ঠিক আছে? দুবার ধরে ভাজবে, একবার ভাজার পর তুলে দেবে, তুলে দেওয়ার পর অন্য পকোড়াগুলো ভাজবে, ভাজার পর আবার এইগুলো ভাজা হয়ে গেলে আবার যেগুলো ভাজা হয়ে গেছিলো সেগুলো আবার দুবার করে ভাজবে, তাহলে বেশ ভালো মুচমুচে হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আর আমি তো আর কী বলবো, দু একটা মানে করতে করতে খেয়েছিলাম, মানে আমার প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছিলো সকাল থেকে, মানে কিছু খেতে ভালো লাগছিলো না, রান্নাবান্না তো হচ্ছে কিন্তু মুখে না কিছুই খেতে ভালো লাগছে না। আজ উচ্ছে খেয়েছি, মা বললো উচ্ছে খেলে নাকি মুখটা ছেড়ে যায়, তো উচ্ছে খেলাম, উচ্ছে ভাজা করেছিলাম, উচ্ছে ভাজা খেলাম, কিন্তু মুখটা তো
কিছুক্ষণের জন্য একটু ছাড়লো, তা যেকে সেই। তো যাই হোক, পকোড়াগুলো খেতে বেশ ভালোই লাগছিলো গরম গরম। আমি মানে করতে করতে যতটা খেয়েও নিয়েছি। তারপরে মানে খিদে বেশি খেয়েছি, তার মুখে বেশ ভালোই লাগছিলো পকোড়াগুলো খেতে। অ্যাকচুয়ালি জ্বর মুখে, সর্দি মুখে না, মানে শরীর খারাপের মধ্যে একটু ভাজাভুজি পকোড়া টোকোড়া খেতে বেশ ভালোই লাগে। তো আগে যখন শরীর খারাপ হতো তখন বাবা সেই মানে হিংচে শাক এনে দিত, মানে মা হিংচের বড়া বানিয়ে দিত আমাকে। কিন্তু এখন আর সেই রকম টাইমও নেই যে হিংচের বড়া, মানে হিংচে শাক নিয়ে আসবে যে হিংচের বড়া করে খাবো, সেরকম টাইমও নেই। আর কে এনে দেবে, আনার লোকও নেই। তো যাই হোক, হিংচের বড়া খেলে নাকি শুনেছিলাম, মানে মা বাবা বলতো হিংচের বড়া খেলে নাকি মানে শরীর খারাপ হলে মুখটা ছেড়ে যায়, বেশ ভালো লাগে খেতে। কিন্তু আর বলা হয় না বাবা মাকে, বললেই হয়তো এনে দেবে, কিন্তু আর বলা হয় না, এটাই হচ্ছে কথা। তো তোমরা কিন্তু ভালো করে মানে সুস্থ হয়ে থেকো। হ্যাঁ, এই ওয়েদারটা খুব খারাপ, প্রতিটা বাড়িতে না সবার শরীর খারাপ হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, গরম হচ্ছে, আবার খানিক খানিক টাইমে আবার বৃষ্টি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কি একটা গন্ডগোলের ওয়েদার হয়ে গেছে, এরকম ব্যাপার একটা। চলো, আমার সেকেন্ড পকোড়াটাও ভাজা হয়ে গেছে। তো এইগুলো তুলে রাখার পর ফার্স্ট পকোড়াগুলো আবার ভাজবো। ভাজার পর দুটোই এরকম করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই মিলে খাবো। তো খেতে খেতে একটু দেরিই হবে, কারণ ওরা কখন মানে আসবে ভগবান জানে। তো আমার ভাজতে ভাজতে ওরা চলে আসবে, ওদের সবাইকে আমি ফোন করে দিয়েছি যে তো আমি ভাজছি, তোরা চলে আয়। তো ওরা বললো হ্যাঁ ভাজ, আমরা গরম গরম খাবো না। আমার দাদা বললো তুই ভাজ, আমি যাচ্ছি। মাকে ফোন করলাম, মাও বললো যাচ্ছি, এসে গেছে কাছাকাছি। তো আমার আশা করি ভাজতে ভাজতে চলেই আসবে, ওরা দুজন আসবে, মাও আসবে, মেয়েও আসবে, দাদাও আসবে, সবাই আসবে। এইটুকুনি খাবারই আমরা সবাই ভাগ করে খাবো, ঠিক আছে? এইটুকুনি খাবার না, অনেকটাই হয়েছে। পকোড়া দেখে মনে হচ্ছে অল্প হয়েছে, কিন্তু আমার আমার না কিছু যে কোনো জিনিস যাই করি না কেন, সে একটুখানিই হোক আর অনেক অনেক হোক না কেন, আমি বাড়ির মানে আমার বাবা মা বলো, মেয়ে বলো, দাদা বলো, এদেরকে না দিয়ে না আমি খেতে পারি না। চলো, আমার পকোড়া ভাজা হয়ে গেছে, কীরকম হয়েছে তোমরা বলো। আমি সব জিনিসই না সবাইকে দিয়ে খেতে ভালোবাসি। আমার একলা একলা খাবার খেতে না একদমই ভালো লাগে না। যে কোনো খাবার, ধরো যাই খাই না কেন আমার একলা একলা খেতে ভালো লাগে না। সবাই মিলে খেলে যে মজাটা হয় না, সেই মজাটা একলা একলা খাওয়ার সেই মজাটা মানে সেই পাওয়া যায় না। তো আমি আবারও খাচ্ছিলাম। তো ওরা কিন্তু তলায় বসে আছে, ওদেরকে দিয়েছি এবার, ঠিক আছে? এটা দেখাচ্ছি, ওরা দুটো মিলে তলায় বসে খাচ্ছে, আমি ওপরে খাচ্ছি। তো ওদেরকে দিয়ে দিয়েছি, ওদেরকে বললাম যে লাগলে বলবি, আবার দেবো, তোরা ওইগুলো খা, যেগুলো দিয়েছি। তারপরে আমি আর বেশি খাবো না, আমি 2-4টা আর খাবো, তারপরে খাবো না। আমি অনেকগুলো পকোড়া অলরেডি খেয়ে নিয়েছি, পেটটা পুরো ভরে গেছে। আর আমি আর রাত্রি আর ভাত খাবো না, কারণ পকোড়া খেয়ে পেট ভরে গেছে। তার মধ্যে পকোড়া খেতে খেতে মা মেলা মানে গেছিলো আমাদের এইখানে সামনে, গেছিলো একটা মানে ঘুরতে, সেখান থেকে এনেছিলো মানে চুড়মুড় এনেছিলো আমার জন্য। আমার মুখে ভালো লাগছে না বলেছিলাম না, তাই জন্য চুড়মুড় এনেছিল আমার জন্য মা। এমন চুড়মুড়টা ঝাল, ওরে বাপরে বাপ, যে তোমাদেরকে কী বলবো, চুড়মুড় খেয়ে আমার তো কান্না পেয়ে যাচ্ছে। তারপর চুড়মুড় এনেছিলো আর কোল্ড ড্রিঙ্কস এনেছিলো মা আসার সময় আমার জন্য। আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না করছিলাম, কারণ আমার যেহেতু শরীরটা খারাপ, জ্বর সর্দি কাশি এসব হয়েছে বলে, তাই জন্য ভাবছিলাম চুড়মুড় খাবো না, কোল্ড ড্রিঙ্কস খাবো না। কিন্তু চুড়মুড়টা এত ঝাল, ও বাধ্য হয়ে আমাকে ওই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেতে হলো। এত মানে হাতে কাছে ছিল কোল্ড ড্রিঙ্কসটা, তো হাতে কাছে ছিল বলে খুলে খেয়ে নিয়েছি। আবার কি উঠবো কিছু খাবার, এত জ্বলছে চোখ মুখ একদম, এত জ্বলছে ঠোঁট কী বলবো। চুড়মুড়টা বিভৎস ঝাল দিয়েছে। মাকে বলছে তুমি এত ঝাল দিয়েছো কেন চুড়মুড়টা, এত কেউ ঝাল দেয়? মা বলছেন নাকি যে তোর তো শরীরটা খারাপ আছে, মানে মুখে তো কিছু ভালো লাগছে না, তাই জন্য ঝাল করে চুড়মুড়টা করে এনেছি। তো কী বোঝাই মানে মাকে বোঝাতে পারি না যে ঝাল করে এনেছে বলে কি এত ঝাল, তা বলে সে মুখে এত ঝাল লাগছে যে বলার মতো না। বাবান চুড়মুড় খায়নি, বাবান খাচ্ছে পকোড়া, বলছে দারুণ করছে। আর মামা তলায় ছিল, আমার দাদা বলছে আমাকে কিন্তু এখন দেখাবি না, আমি খাচ্ছি এখন দেখাবি না। তো আমি আর ওকে দেখাইনি, বেচারা লজ্জা পাবে খেতে খেতে, খাচ্ছে, খাক শান্তি করে। তো কোল্ড ড্রিঙ্কস
পকোড়া এখনও আছে অনেকগুলো, আর চুরমুর। আজকে সন্ধ্যাটা বেশ ভালোই হয়েছে, জমে গেছে। আর শরীরটা খারাপ আছে বলে বাড়িতেই ছিলাম, বেশ ভালোই হয়েছে খাওয়া দাওয়াটা। আর সামনে ওই বললাম ছিল কোল্ড ড্রিঙ্কসটা, আর পেয়েছি আর খুলে খেয়েছি। এত ঝাল লাগছে যে তোমাদের কি কথা বলতে পারছি না, এরকম ব্যাপার একটা। আমার তো সেই কান্না পেয়ে যাচ্ছে, এরকম ব্যাপার একটা। তার মধ্যে বাবান তো কোল্ড ড্রিঙ্ক ধরে টানাটানি করছে। আমি বলছি জ্বালা হচ্ছে, শান্তি নেই, একটুও শান্তি দেয় না। আমি ঝালে মরে যাচ্ছি আর ও দেখো কোল্ড ড্রিঙ্কসটা টানাটানি করছে। একটুখানি মামামকে খেতে দে, তারপরে তো তোকে দিচ্ছি আমি। কে কার কথা শোনে, কথাই শোনে না, বোঝে না। কবে যে বড় হবে ভগবান জানে। বড় হয়নি, মানে নামে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বড় হওয়া হচ্ছে না। আর যাই হোক, আমার মেয়েটা এমনি ভালো, খুব ভালো। আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রচণ্ড ভালো। আমার শরীর খারাপ হলে আমাকে এত এত মানে এত আমাকে দেখভাল করে না, যে তোমাদেরকে কী বলবো। মানে এরকম মেয়ে ঘরে ঘরে হয়। আমি এত অসুস্থ থাকি, আমার মেয়ে আমাকে খাইয়ে দেয়, আমাকে মানে স্নান করাতে পারে না, গা পা পুছিয়ে দেয়, মানে অনেক অনেক ওষুধ খাইয়ে দেয়, অনেক অনেক সেবা করে আমাকে আমার মেয়ে, আমার শরীর খারাপ হলে। চলো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর অন্য দিন আমি এত মানে শরীরটা খারাপ, মানে ব্লগ করব কিন্তু করে উঠতে পারছি না। দেখো কত আস্তে আস্তে কথা বলছি, কথাও বলতে পারছি না। টাটা বাই, আজকের মতো এইটুকুনি, গুড নাইট, বাই বাই।